আপনি যদি ধনী হতে চান বা ধনীদের কাতারে আপনার নাম লেখাতে চান তাহলে আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকের এই ভিডিওতে আমি 10টি বিষয় নিয়ে আলোচনা করেছি যে 10টি বিষয় আপনার জীবন চলার পথকে আরও সহজ করে দেবে। আপনি চাইলে কিন্তু খাতা কলম নিয়ে এই বিষয়গুলো নোট করতে পারেন যাতে করে পরবর্তীতে ভুলে না যান। আপনি চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখতে পারেন যাতে করে এই ধরনের ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন দেরি না করে শুরু করা যাক। 1 নম্বরে থাকছে সঠিক আর্থিক পরিকল্পনা তৈরি করুন। ধনী হওয়ার প্রথম ধাপ হলো আয়, ব্যয় আর সঞ্চয়ের হিসেব রাখা। প্রতি মাসে আপনি কত টাকা খরচ করবেন সেই অনুযায়ী একটি বাজেট তৈরি করুন। প্রতিদিনের খরচ খাতায় নোট করে রাখুন। অপ্রয়োজনীয় খরচ যতটুকু সম্ভব এড়িয়ে চলুন। 2 নম্বরে থাকছে আয় বাড়ানোর উপায় খুঁজুন। শুধু চাকরির বেতনের উপর নির্ভর করলে ধনী হওয়া কঠিন। আপনি সাইড ব্যবসা শুরু করতে পারেন, অনলাইন ফ্রিল্যান্সিং বা কন্টেন্ট ক্রিয়েটরের কাজ করতে পারেন। আপনি চাইলে কিন্তু স্টক বিজনেস করতে পারেন। নতুন দক্ষতা দিয়ে কিন্তু নতুনভাবে আয় করার সুযোগ রয়েছে। 3 নম্বরে থাকছে সঞ্চয়কে অভ্যাসে পরিণত করুন। প্রতি মাসের আয়ের একটি নির্দিষ্ট অংশ সঞ্চয় করুন। আপনি চাইলে একটি রুলস ফলো করতে পারেন। 50% আপনার প্রয়োজনীয় খরচ, 30% আপনার ইচ্ছে পূরণ আর 20% সঞ্চয় বা বিনিয়োগ করতে পারেন। সঞ্চয়কে খরচের পরে নয়, আয়ের সাথেই আলাদা করে ফেলুন। 4 নম্বরে থাকছে বিনিয়োগ শিখুন। টাকা সঞ্চয় করে রাখলে মূল্য কমে যায়, তাই বিনিয়োগ করতে হবে। আপনার অবস্থান ভেদে আপনাকে ব্যবসা শুরু করতে হবে বা কোনো জায়গায় ইনভেস্ট করতে হবে। আপনার অবস্থা যদি ভালো হয় তাহলে বড় ব্যবসা শুরু করতে পারেন। আর্থিক অবস্থা যদি আপনার সীমিত হয় তাহলে সীমিত আকারে ছোট ব্যবসা শুরু করতে পারেন। 5 নম্বরে থাকছে অপ্রয়োজনীয় ঋণ থেকে দূরে থাকুন। ঋণ ধনী হওয়ার পথে সবচেয়ে বড় বাধা। আপনার যে কোনো বিল সবসময় পরিশোধ করে রাখুন। হতে পারে সেটি ইলেকট্রিসিটি বিল, হতে পারে সেটি গ্যাস অথবা পানি বিল। ঋণ নিয়ে কখনোই বিলাসিতা করতে যাবেন না। ঋণ শুধুমাত্র ব্যবসা বা বিনিয়োগের জন্য প্রযোজ্য। 6 নম্বরে থাকছে সঠিক নেটওয়ার্ক তৈরি করুন। সফল মানুষদের সাথে সম্পর্ক রাখলে আপনার চিন্তা ধারণা পাল্টে যাবে। তাই উদ্যোক্তা বা বিনিয়োগকারী বা পজিটিভ মানুষদের সাথে মিশুন। দেখবেন আপনার গন্তব্যে আপনি ঠিকই পৌঁছাচ্ছেন। যারা আপনাকে অনুপ্রাণিত করে তাদের সাথে যোগাযোগ রাখুন। গাইডলাইন তাদের কাছ থেকে নিন এবং তাদের কাছাকাছি থাকতেই চেষ্টা করুন। 7 নম্বরে থাকছে নতুন দক্ষতা অর্জন করুন। যত বেশি দক্ষ তত বেশি সুযোগ। টেকনোলজি, ব্যবসা, মার্কেটিং, ফাইন্যান্স শিখুন। যে দক্ষতা ভবিষ্যতে দরকার হবে, এআই, ডিজিটাল মার্কেটিং বা প্রোগ্রামিং, কন্টেন্ট ক্রিয়েশনের মতো কাজ আপনাকে শিখতে হবে। সময়ের সঠিক ব্যবহার করুন। ধনী মানুষরা কখনোই সময় নষ্ট করে না। প্রতিদিনের কি কাজ করবেন সেটি লক্ষ্য ঠিক করুন। কাজের তালিকা তৈরি করুন। মোবাইল গেম, অপ্রয়োজনীয় আড্ডা যতটুকু সম্ভব এড়িয়ে চলুন। 9 নম্বরে থাকছে ঝুঁকি নিতে শিখুন। নিরাপদ খেলা খেললে বড় কিছু পাওয়া যায় না। ছোট থেকেই শুরু করে ধীরে ধীরে ঝুঁকি নিয়ে আপনাকে বড় হতে হবে। ব্যর্থ হলে হতাশ না হয়ে শিখে আবার নতুন করে চেষ্টা করুন। সব ডিম এক ঝুড়িতে রাখা যাবে না, তাহলে ভাঙলে কিন্তু সব ভেঙে যাবে। আপনাকে আলাদা আলাদা জায়গা সেট করতে হবে, আলাদা আলাদা সেক্টর আপনাকে তৈরি করতে হবে। 10 নম্বরে থাকছে দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি রাখুন। ধনী হওয়া রাতারাতি সম্ভব নয়। ধৈর্য ও পরিকল্পনা মেনে চলুন। দ্রুত ধনী হওয়ার ফাঁদে পড়ে লটারি, MLM এর মতো স্পাম জায়গায় আপনি পা দেবেন না। নিয়মিত উন্নতি করুন, আপনার লক্ষ্যে ঠিকই আপনি পৌঁছে যাবেন। আর সর্বশেষ আপনাদের জন্য একটি বোনাস টিপস থাকছে, সেটি হচ্ছে ধনী হওয়ার মূল চাবিকাঠি হলো শৃঙ্খলা, সঠিক সিদ্ধান্ত, সঞ্চয় প্লাস বিনিয়োগ এবং নতুন দক্ষতা অর্জন করলেই আপনি ধীরে ধীরে আপনার সফলতার দিকে এগিয়ে যেতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো পর্বে, নতুন কোনো ভিডিওতে।